বাপরে কি রে আম্মা এই সব বাজার আপনাকে লেগা এটাকে কচি লাউ তাজা তাজা শাক সবজি নিজের হাতে বাইসা বাইসা আনছি আর এই যে বড় পাঙ্গাস নদী থেকে ধুইরা আনছে আপনাদের লেগা কি রে বাঙ্গারি রাসেল তুই দেখি বিয়ার বাজার করে লইছ তোর কি বিয়া লাগছে নাকি আমরা তোর আত্মীয় স্বজন লাগি হ্যাঁ চাচি আম্মা এইটা কেমন কথা কইলেন আত্মীয় হই না তাতে কি হইছে আত্মীয় হইতে কতক্ষণ লাগবে আর আত্মীয় স্বজন হইতে কত মা তুমি তো ওই ভাঙাড়ির বাচ্চার মতলবটা এখনো বুঝোই নাই। না কি মতলব মতলব কি রে তোর ও তো তোমার এই এতগুলা বাজার সদাই দিয়ে তোমার পটানোর চেষ্টা করতেছে। ওরা আসল মতলব তো আমার বিয়ে করা। আম্মা না চাচি আম্মা আপনার মাইয়া দেখতে যেমন মাশাআল্লাহ তেমন রূপবতী বুদ্ধিমতীও আছে কত সুন্দর কইরা আমার মনের কথাটা বুঝে ফেললো আরে গোলামের পুত বাঙ্গারি রাসেল তোর কত বড় সাহস আমার মাইয়ারে এই রক্ত পানি কইরা শিক্ষিত করাইছি আমার পুতুলের মতো মাইয়া এই মাইয়ার দিকে নজর গেছে তোর আমার মাইয়ারে তুই বিয়া করবি এই স্বপ্ন দেওয়াস তুই বাঙ্গারি সারাদিন প্লাস্টিক প্লাস্টিক টুকায় টুকায় বেসস আর তুই স্বপ্ন দেওয়াস আমার শিক্ষিত মাইয়ারে তুই বিয়া করবি না এই একটা লাডি টাডি কিছু নাই দে তো দেখি। এইসব ঝাড়ু জাটা রাইখা মাথা ঠান্ডা করে একটু ভাবেন দেখেন আমি বাঙালি বেঁচে তাতে কি হয়েছে বলা হিসাবে কিন্তু একদম পারফেক্ট আরে পারফেক্ট রে তুই রে তোর মাজা ভাঙ্গে ফেলাবো বাঙ্গারি এই বাঙ্গারি এই লে যা তোর বাজার একটা লাঠিতে ফালাই দেবো কই দিলাম চাষের পাঙ্গাস আর কইটা তোর হারি লয়ে বাঙ্গারি করে বাঙ্গারি একেরে সাহস কত বড় আমার শিক্ষিত মাইয়া কত কষ্ট করে লেখাপড়া শিখাইতেছি আমার পুতলার মতো মাইয়া আমার মাইয়ারে দিমু শিক্ষিত ফুলার কাছে বিয়া ঠিক না মা আয় আর যদি কোনোদিন আয়স রে বাঙ্গারি একেবারে ঠ্যাং দি বাঙ্গেলাম কই দিলাম আচ্ছা